কোন নবী রাসূল হাউজের কাউসারের সামনে যেতে পারবে না। ওদিন আপনি শুধু বন্ধু হাবিবুল্লাহ সেখানে দাঁড়িয়ে থাকবেন। আপনি যাকে পছন্দ করেন গো বন্ধু, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে পছন্দ করেন, যারা আপনার ইমাম হাসান হুসাইনকে ভালোবেসেছে, যারা আপনার আহলে বাইতকে ভালোবেসেছে, যারা আপনাকে মহব্বত করেছে বন্ধু, আপনি যাকে মনে চান তাকে আপনি হাউজের কাউসারের পানি পান করাইবেন। আরে জোরে কোন। কারণ হাসরের ময়দানে আমি আল্লাহ কোনো জিনিস বাধা দিব না, আপনার কথা আমি আল্লাহ সেদিন শুনবো। সেদিন আপনি যদি সেজদায় পড়ে থাকেন আমি আল্লাহ আপনার কথা শুনবো। আরে আল্লাহ বলে বন্ধু আমার, আর যে যত শুনবো তোমারও। আরো জোরে কর না কেন? যাহা যাবে তাহা পাবে, যাহা যাবে তাহা পাবে, করব না কো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বসনার মদিনা লা ইলাহা লা ইলাহা, বলেন আমি আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলেন নবী ছাড়া বান্দব নাই। ওই নবীকে পাইতে হলে, ওই নবীকে কামেল পীরের দয়া চাইলা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই গুনাহগার কি? জোরে বলেন। আমরা একটু জাতের জিকির করব, কারো মনে কষ্ট হবে, আল্লাহকে ডাকলে কি কষ্ট হবে? তাই সকলে মহব্বতে ভালোবাসা নিয়ে আদব নিয়ে জুমারাত্রে আমরা একটু বসে গেলাম। তাই বন্ধুরা, এমন হতে পারে আগামীকাল আমি আপনি এই দেশে নাও থাকতে পারি, ঠিক না? আরো জোরে বলেন। আজকে আছে, আগামীকাল আমি আপনি এই দেশে নাও থাকতে পারি। বাবা বা বন্ধুরা, এই দুনিয়া কার জন্য আপনি আয়োজন করলেন? কার জন্য আপনি বিল্ডিং করলেন? কার জন্য আপনি দালান করলেন? কার জন্য আপনি বাড়িঘর বানাইলেন, ঘাট বানাইলেন? হঠাৎ করে আমি আপনি ওই বাড়ি ঘর ছেড়ে একদিন আমি আপনি কোথায় যাব? আরো জোরে কইন, আরো জোরে বলেন। ও মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও মনে কার লাগিয়া হঠাৎই করে চলে যাবা, হঠাৎই করে চলে যাবা ওই না খবর দেশে, ও মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও মনে কার লাগিয়া করলা তুমি। ছেলে বলো মেয়ে বলো কেউ তো রবে না, আমি ও ভাই এই দেশেতে থাকতে পারবো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার মহাপদ বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন।
ছেলে বলো মেয়ে বলো কেউ তরবে না, আমি ভাই এই দৌড়াতে থাকতে পারবো না। হঠাৎ একদিন চলে যাব, হঠাৎ একদিন চলে যাব, আমায় রাখা যাবে না। ও মনে কার লাগিয়া করলা তুমি আয়োজন, ও মনে কার লাগিয়া করলা তুমি। একসাথে একটু মাথা নিচু করেন, আল্লাহকে ডাকবো, একসাথে ব্যতিক্রম করবেন না। মহব্বতের যুবক বাবারা, অন্যদিকে মনোযোগ দিবেন না, খেয়াল দিবেন না। মহব্বত একটু আমরা গোনা মাফের উদ্দেশ্যে আল্লাহকে ডাকবো। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকের মতো ডাকলে রে বান্দা, গোনা হবে। আল্লাহ আসিকির মাহফিল কবুল করো গো, তোমার জিন্দা নবীর খাতিরে। ও দয়াল মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ও পানের নবীজি, তুমি আমার হয় গো কান্দারি। আল্লাহ আল্লাহ। তোমার নামে ও কুল গঙ্গে, তোমার নামে ও কুল গঙ্গে, পাশাইলাম বাঙ্গা তরি। তুমি আমার হয় গো কান্দারি। আল্লাহ আল্লাহ। একসাথে ও পানের নবীজি, তুমি আমার হয় গো কান্দারি। আল্লাহ আল্লাহ। নয় শাদন বাজন গানবি, নয় শাদন বাজন। আমার কাছে কি দান আছে, কি দিয়ে যে রাখবো তোমার মন। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি। তুমি আমার হয় গো কান্দারি। আল্লাহ আল্লাহ। জিয়া গনমর অন্তরে জলে, সেই আগুন কি ঠান্ডা হবে মেঘনায় ভাসাইলে। তোমার কাছে জায়গা পাইলে থাকবে না মোর অবসান, তোরে না
দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদ চান তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ। খানা খানা কি পাগল বানাইলার মুর্শিদ, কি পাগল বানাইলার বাজান, কাইরা নীলা কোলো মান তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ। আঙ্গুল কাইটা কলম দিয়া তোমারি নাম লেখি বরেন মুর্শিদ চান। তোমায় আমি বুকেতে রাখিব, দয়াল মুর্শিদ তোমার যদি দয়া হয়। তরিকার সহবত আদায় করে বাজান যখন শুইতে যায়। আমার মুর্শিদ নামটি স্মরণ হইলে চোখে নিদ্রা না আয় রে। আমি দয়ালের নামে বড় শান্তি পাই, আমি বাজানের নামে বড় শান্তি পাই। لا إله إلا الله محمد رسول الله জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলেন দেখি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। নোয়াগাঁও নিজামুদ্দিন বাড়ির নবজাগরণ যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর উদ্দেশ্যে 16তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হারেস মিয়া সাহেব, নোয়াগাঁও নিজামুদ্দিন বাড়ি সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম নিজামী সাহেব, জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন সাহেব সহ বিশেষ আলোচক হযরত মাওলানা নাজির আহমদ খতিব শামবাড়ি জামে মসজিদ, হযরত মাওলানা এম এ আলামিন যুক্তিবাদী সাহেব, হযরত মাওলানা আরিফুল ইসলাম রেজভী সুন্নি আল কাদেরী সাহেব সহ ডাইনে বামে আমার অসংখ্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচি কচি আমার সোনামণিরা, পর্দার আড়ালে বসে আছেন আমার অগণিত মা মহিলারা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মাহবুদের দরবারে মোহাব্বতে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরগুজার করি যে মহান আল্লাহ মুনিব, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল পাকের উম্মত করেছেন। ঠিক কিনা? জোরে বলেন। আমরা খুশি না বেজার? সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? দেখছেন, কোটি কোটি বছর যদি আপনি সেজদায় পড়ে থাকেন, এই শুকর আদায় করে শেষ করতে পারবেন? আমার নবীজির উম্মত হওয়ার জন্য প্রত্যেকটি নবী রাসূলগণ আফসোস করেছে। মুসা নবী পর্যন্ত আফসোস করেছেন। আমার আপনার নবী পৃথিবীতে এখনো আসে নাই, আসবেন। আমার নবী আপনার নবী পৃথিবীতে আসার প্রায় ৩৫০০ বছর আগের ঘটনা। সবাই জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যিনি আসে নাই, আসবেন। আমার আপনার নবী এখনো আসে নাই, আসবেন। বুঝতে পেরেছেন? কখনো আমার আপনার নবী ময়ূর আকারে ছিলেন, কখনো আমার আপনার নবী তারা হয়েছিলেন। আমার আপনার নবী যখন পৃথিবীর জমিনে আসবে, আসার আগে অনেক কিছু হয়েছিল। এই যে আমি আপনি দেখে নবীজির নাম মোবারক শোনার পরে আমরা বৃদ্ধ আঙ্গুল দিয়া ঠোঁটে নিয়ে আমরা চোখের মধ্যে মালিশ করি। ঠিক কিনা? জোরে বলেন না কেন? অনেকে দেখবেন এটাকে বেদাতের ফতোয়া দিচ্ছে। ঠিক কিনা? যেটা করা যাবে না বেদাত। কিন্তু নবীজির আমলে তো আপনি যে গড়ি দিচ্ছেন হাতে, সেটা তো পড়া বেদাত। ঠিক কিনা? বুঝলেন? নবীজির আমলে কোনো ফ্যান ছিল না। আপনি মেহরাবে ফ্যান দিয়ে নামাজ পড়তেছেন ইমাম সাহেব। ঠিক কিনা? এখন সেটাও আপনার জন্য বেদাত। আমার নবীজির নাম মোবারক নিলে যদি বেদাত হয়, চুমো দেওয়া, চোখে যদি মালিশ করা হয়। আমার নবীজির পৃথিবীতে আসার প্রায় ৩৫০০ বছর আগের ঘটনা। মুসা নবীর উম্মতের কথা বলতেছি। তাফসীরে রুহুল বয়ান, খাসাইসুল কুবরা, দুইটি কিতাব। আমার আপনার নবী পৃথিবীতে আসে নাই, আসবেন। প্রত্যেকটি নবী রাসূলগণ ১,২৪,০০০ নবী রাসূল আমার আপনার নবীর জন্য অপেক্ষায় আছে, কখন আমার নবী পৃথিবীর জমিনে আগমন করবেন। কারণ আমার আপনার নবীজির বেলা জন্ম নয়, নবীজির বেলা হচ্ছে আগমন। আমার নবীকে আল্লাহ প্রকাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মাজারির মধ্যে এসেছে, আল্লাহ ছিলেন গোপন। আমার আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে ৭০,০০০ নূরের ঝলক থেকে তিনি প্রকাশ করলেন। আর জোরে বলেন। প্রকাশ করার পরে সাথে সাথে আমার নবী ময়ূর আকারে সাজরাতুল ইয়াকিন বৃক্ষের গাছের মধ্যে আমার নবী সেজদায় পড়ে গেলেন। এক সেজদা আমার নবী ৭০,০০০ বছর। আর জোরে কয় না? ৭০,০০০ বছর পরে আমার আপনার নবী যখন সেজদা দেখে মাথা উত্তোলন করলেন, আল্লাহ বলে, হাবিব কালাম, বন্ধু গো, আমি আপনার সাথে কথা বলবো। ৭০,০০০ বছর পরে আল্লাহ বলে, আমার নবীকে আল্লাহ কথা বললেন পরে, আগে আমার উম্মতের গুনাহ আপনি মাফ করেন। আর জোরে বলেন। আমার আপনার নবী যখন সেজদায় পড়ে সর্বপ্রথম আল্লাহ পাকের জিকির তিনি করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখনই আমার আল্লাহ বলে, কিরে আমার বন্ধু দিয়ে আমার প্রশংসা করতেছে, আমি আল্লাহ আর বসে থাকবো না,
আমি আল্লাহ আমার বন্ধুর সামনে আমি নিজে দুরূদ পড়া শুরু করলাম, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 24টা হরফের কলমা। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবীকে আল্লাহ যখন লামকানে নিলেন, আল্লাহ যখন তার বন্ধুকে লামকানে নিয়ে গেলেন, লা মানি নাই, মকিন মানি জায়গা, যেখানে আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, পাহাড় নাই, পর্বত নাই, কোনো কিছু নাই। আমার আল্লাহ বলে, বন্ধু গো, আমি আপনাকে একটা শূন্য জায়গার মধ্যে আমি আল্লাহ আপনাকে আনলাম, যেখানে 1,24,000 নবী রাসূল এখনো পর্যন্ত আসে নাই। সেই জায়গার মধ্যে আমি আল্লাহ আপনাকে আইনা বসাইলাম। আরো জোরে কর না কেন? সেই জায়গাতে আমি আল্লাহ আপনাকে বসাইলাম। আমার আল্লাহ বলে, বন্ধুরে, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, আপনার উম্মতের মধ্যে যারা এই 24টা হরফের কলমা যারা পড়বে, যারা অন্তরে বিশ্বাস রাখবে, আমি আল্লাহ যেহেতু সন্ধ্যা থেকে সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত হলো 12 ঘন্টা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হলো 12টা হরফ, আমি আল্লাহ দিনের জন্য নিলাম 12 ঘন্টা। আর আমি আল্লাহ আপনি আমার বন্ধু হাবিবুল্লাহ রাতের জন্য হলো 12 ঘন্টা, আমি আপনাকে রাতের জন্য দিয়ে দিলাম। আরো জোরে বল। কারণ রাতে যখন উম্মতেরা ঘুমিয়ে যায়, আমার নবী ঘুমায় না, আমার নবী ঘুমায় না, আমার নবী মদিনার রওজা মুবারকে সিজদায় পড়ে সমস্ত রাত উম্মতের জন্য তিনি গুনাহ মাফ চান। আরো জোরে বলেন। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, সেই নবীকে ধরলে মোরা, সেই নবীকে ধরলে মোরা পাবো দুজাহান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের জান। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান। নবী মোদের জান। রাস্তা দিয়া যখন নবী হতেন চলমান, মেঘমালা ছায়া দিত করিত সম্মান। নবী মোদের জান, নবী মোদের জান। বন্ধুরা আমার, বাবারা আমার, আপনার নবী পৃথিবীতে এখনো আসে নাই, আসবেন। মুসা নবীর উম্মতের কথা বলছি বাবা। এই যে আমরা নবীজির নাম মুবারক শোনার পরে আমরা বৃদ্ধা আঙ্গুল দিয়ে আমরা চোখের মধ্যে নিয়ে মালিশ করি, তার কারণ ফজিলত দেখেন, বরকত। আমার আপনার নবীজি এখনো আসে নাই, আসবেন। আমার আপনার নবী কখনো ময়ূর হয়ে, এই জন্য তাফসীর রুহুল বয়ানের মধ্যে এসেছে আমার নবীজির সূরত ছিল 3টা। আল্লাহু আকবার কন্যা। প্রথম হলো হাকিকি সূরত, যখন তিনি আল্লাহ তাআলার দরবারে তিনি ছিলেন। মারহাবা গো আমার বন্ধুরা, বাবারা। তাফসীর রুহুল বয়ান 3য় খণ্ড 543 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। আমার নবী জিবরাইলকে প্রশ্ন করে, জিবরাইল তোমার বয়স কত?
জিবরাইল কয় নবী গো আমি আমার বয়সের কথা বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে একটা সীমাবদ্ধ রেখা আমি দেখাইতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল চতুর্থ আকাশের মধ্যে একটি নূরের তারকা দেখেছিলাম। ওই নূরের তারকাটাকে আমি দেখলাম 70,000 বছর লোকায়িত থাকতো, আবার 70,000 বছর উদিত থাকতো। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি সেই নূরের তারকাটাকে আমি 72,000 বার দেখছি। আরো জোরে কর, কয় হাজার বার? 72,000 বার। আমার নবী বলে জিবরাইল, এখন তুমি আকাশের দিকে তাকাও, সেই নূরের তারকা তুমি এখন দেখতে পাও কিনা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো সেই নূরের তারকাটা এখন আমি দেখতে পারি না। আমার নবীকে জিবরাইল দেখতে চাওনি? মারহাবা গণ। জিবরাইল কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে চাই। আমার নবী কয় জিবরাইল 70,000 বছর উদিত দেখেছো, 70,000 বছর অস্তমিত অবস্থায় দেখেছো। তোমার জীবনে তুমি সেই নূরের তারকাটাকে 72,000 বার দেখেছো রে জিবরাইল। ওই নূরের তারকা ছিলাম আমি, মদিনার কামলিওয়ালা দয়াল নবী। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, হয় নাই? নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী সুন্নি মহাসম্মেলন। খুশি না বেজার? আরো জোরে কর আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমার আপনার নবী কখনো ছিলেন তারা হয়ে, কখনো ছিলেন ময়ূর হয়ে। হঠাৎ করে মুসা নবীর উম্মত 200 বছর গুনাহ করেছে, কোনদিন ভালো কাজ করে নাই। হঠাৎ করে সেই লোকটা মারা গেলেন। মারা যাওয়ার পরে সমাজের লোক মুসা নবীকে নিয়ে বসলেন। সিদ্ধান্ত করা হলো কি করা যায়। মুসা নবী বললেন তোমরাই সিদ্ধান্ত দাও। হুজুর, তাকে ময়লা ঢেনের মধ্যে ফালায় রাখা হোক, তাকে জানাজার নামাজ দেওয়া হবে না, তাকে গোসল দেওয়া হবে না। এই সিদ্ধান্ত মেনে নিয়ে মুসা নবী তুর পাহাড়ে চললেন। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ঢুকলেন, আল্লাহ বলে মুসা তুমি কথা বইলো পড়ে, ওই যে তোমার উম্মত যাকে ময়লা ঢেনের মধ্যে ফালায় রেখেছো, জানাজার নামাজ বিহীন, গোসল বিহীন, যাও জলদি করে তাকে ঢেন থেকে উঠাইয়া তার জন্য জানাজার নামাজের ব্যবস্থা করো, তার জন্য উত্তম কাপড়ের ব্যবস্থা করো, তার জন্য গোসলের ব্যবস্থা করো। মুসা নবী বলে আল্লাহ আমার উম্মত তো 200 বছর গুনাহ করেছে। আমার আল্লাহ বলে মুসা তোমার উম্মতের 200 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আর জোরে কর আরে তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বা আল্লাহ, আমরা গুনাহগার। একসাথে আওয়াজ দেন না কেন? আমরা গুনাহ। বাবা মার কথা মোরা বলতে পারি না, বাবা মার কবরেতে আযাব দিও না। তুমি জলিল জাবার, তুমি কাদের গাফার, আমরা গুনাহগার ডাকি বারে বা আল্লাহ, আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহ। ক্ষমা করো ওগো আল্লাহ, ক্ষমা করো ওগো আল্লাহ,
তুমি যে গাফফার, আমরা গুনাহ। জবান খুলেন, আল্লাহ আমরা সবার করেন, সবার করেন, আল্লাহ আমরা গুনাহ, আল্লাহুম্মা কানে কথা একটু মাওলানা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি মদিনা মদিনা বলে কান্দি মন পাপিয়া, মদিনা নামের তসবিহ ফিরি গলে লইয়া। আল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মাদ মুসা নবী আল্লাহকে প্রশ্ন করি, ঘুমাচ্ছে নাকি আপনাদের? ঘুমাচ্ছেন? ঘুম নেই, কারণ মদিনার দিকে একটু খেয়াল করে বসেন। আজকে জুমার রাত্র পাইছেন, আপনারা ভাগ্যবান। আমার নবীজি রওজা মুবারকে আমি নিজেই দেখেছি, জুমার রাত্র যখন আসে, জুমার রাত্রে যখন আসে, আমার নবীজি রওজা মুবারকে রিয়াজুল জান্নাহ অসংখ্য অগণিত নবীর আশিকে রাসূল গিয়ে গড়াগড়ি করে কাঁদে। আরো জোরে বলেন, আরো জোরে কোন। যেই দিন প্রথম রওজাতে গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। মারহাবা করেন, জোরে কোন মারহাবা। যেই দিন প্রথম রওজাতে গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। তুমি থাকো ওই মদিনায়, আমাকে রাইখা দূরে, জনমের মতো দেখালো আপনারে। নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার জনমের মতো দেখালো আপনারে। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ কিসের উসিলায় আমার উম্মতের 200 বছর গুনাহ তুমি ক্ষমা করলা? সুবহানাল্লাহ। খুব মজার কথা, কিসের উসিলায় তুমি আমার উম্মতের 200 বছরের গুনাহ ক্ষমা করলা? মুসা নবী বললেন, আল্লাহ বললেন, মুসা আমি জানলাম তোমার উপরে তাওরাত কিতাব দান করেছি। তাওরাত কিতাব মুসা নবীকে আল্লাহ দান করেছেন। আমার আপনার নবী যিনি এখনো পৃথিবীর জমিনে আসে নাই, আসবে, আসতেছেন, আসতেছে। আমার নবীর আগমন হবে, আগমন হবে। আমার নবী আসতেছে, এখনো আমার নবী আসে নাই, আল্লাহর দরবারে আছে। যেই তাওরাত কিতাবে মুসা নবীকে আল্লাহ তাওরাত কিতাব দান করেছেন, যেই তাওরাত কিতাবে মুসা নবীর নাম হলো মাত্র 4 জায়গা। আর আমার আপনার নবী যিনি এখনো পৃথিবীতে আসে নাই, আসবে, আমার আপনার নবীর নাম হলো 70 থেকে 72 জায়গা।
আর আসতে কর না কেন? তাওরাত কিতাবে মুসা নবীকে আল্লাহ দান করেছেন। মুসা নবীর নাম হলো 4 জায়গায়। আর আমার আপনার নবী যিনি এখন আসে নাই, আসবে, আমার আপনার নবীর নাম হলো 70 থেকে 72 জায়গা। আমার আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ দেখেছি প্রত্যেক দিন সকাল বেলা তোমার উম্মত যখন তাওরাত কিতাব পাঠ করতে বসে, আমার দয়াল বন্ধুর হাবিবুল্লাহর নাম মুবারকটা যেখানে পায় সেখানে পাইয়া বিদ্যা আঙ্গুল দিয়া ঠোঁটে নিয়া চোখের মধ্যে নামটাকে মালিশ করে। আর আসতে কর। আমার আল্লাহ বলে, মুসা পয়গম্বর যেই বন্ধুকে না বানাইলে লাউলা কাল্লামা খলাকতুন নার, আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না। লাউলা কাল্লামা খলাকতুল আফলাক, আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। লাউলা কা খলাকতুল জান্নাহ, আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না। আমি আল্লাহ খানায়ে কাবা বানাইতাম না। আমি আল্লাহ মসজিদে নববী বানাইতাম না। আমি আল্লাহ আজকে এই মসজিদের মেহরাব আমি আল্লাহ বানাইতাম না। আমার বন্ধুর নুরানি কদম মোবারকের উসিলায় আমি আল্লাহ तमाम পৃথিবীর জমিনকে আমি আল্লাহ মসজিদ বানাই দিলাম। আরো জোরে বলেন। আমার বন্ধুরা বাবারা মসজিদ বানায় দিলেন। আমার আপনার নবী মাদারের জন্য নবুয়ত কিতাবের নাম আল্লামা শাইখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যিনি কিতাব রচনা করেছেন। আমার আপনার নবী যখন পৃথিবীর জমিনে আগমন করবে, যেই মাত্র সবে সাদেকের টাইম হয়ে গেল, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখলাম সবে সাদেকের টাইম হওয়ার আগে আমি হঠাৎ করে ঘুম ভেঙে দেখি আমার ঘরের দরজার সামনে 4 জন সুন্দরী জান্নাতি মহিলা। আরো জোরে কথা। জান্নাতি মহিলা। আমি প্রশ্ন করলাম, তুমি কে? মা আমেনা, আপনি কি আমারে চিনেন না? কয় আমি চিনি না। আমি হইলাম হযরতে আদম নবীর স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাম। তুমি কে? 2 নাম্বার, আমি হইলাম ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। 3 নাম্বার মহিলা, তুমি কে? বললেন মা আমেনা, আমি হইলাম ঈসা রুহুল্লাহর মা হযরতে মরিয়ম। 4 নম্বর মহিলা, তুমি কে? 4 নম্বর মহিলা বললেন, মা আমি হইলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে হাজেরা। মামেরা প্রশ্ন করে, তোমরা কোথা থেকে এসেছো? কই আমরা সরাসরি জান্নাত থেকে এসেছি, ডাইরেক্ট জান্নাত থেকে আমরা এসেছি। কেন? কয় জান্নাতের মালিক, 8খানা জান্নাতের মালিক আপনার পেট মোবারক থেকে দুনিয়ার জমিনে আগমন হবে। ওই দয়াল নবীজির উসিলায় আপনার খিদমত করার জন্য আল্লাহ স্বয়ং আমাদেরকে জান্নাত থেকে প্রেরণ করলেন। আর জোরে বলুন। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। মারহাবা করেন। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। আরে সবাই মিলে গাই গণগান, সবাই মিলে গাই গণগান করিয়া নবীর শরণ। আল্লাহু আকবার বলেন।
উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ আমার দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ মোহাব্বতে ভালোবাসা নিয়ে এই জায়গায় একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা নবী গো তোমার ভালোবাসা আল্লাহর দিদার পাওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা জবান খুলে محمد وعلى নবীজির আম্মা জান্নাত দেখতেছেন আল্লাহর নবী পৃথিবীর জমিনে পা মোবারক আগে আসতেছে আরো জোরে করবে মা মানে একটু ভয় পেয়ে গেল মাদারিতুন নবুওয়াত কিতাবের নাম মা মানে একটু ভয় পেয়ে গেল মা মানে একটু ভয় পেয়ে গেল আল্লাহ কয় আমেনা ভয় পাইও না কারণ तमाम পৃথিবীর জমিন গুলি এখন নাফাক আল্লাহ বলে আমেনা আমার বন্ধুর হাবিবুল্লাহর কদমে জন্ম দিচ্ছি আমার বন্ধুর কদম মুবারকের ওসিলায় আমি আল্লাহ तमाम পৃথিবীর জমিনকে আমি আল্লাহ মসজিদ বানাই দিব আরো জোরে মক্কার অপর নাম ছিল বাক্কা আপনি প্রশ্ন করেন বাক্কা তুমি কবে হইলাম মক্কা বাক্কা প্রশ্নের জবান খুলে বলে আমি ওই দিন থেকে মক্কা হলাম যেদিন মদিনার দয়াল নবীজির নুরানি কদম মোবারকের ছোঁয়া লাগছে সেদিন থেকে আমি মক্কা হয়ে গেলাম ইয়াসরিবকে আপনি প্রশ্ন করেন তুমি কবে হইলা মদিনা এবার ইয়াসরিব বলে যখন রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন দয়াল নবীজির নুরানি কদম মোবারকের ওসিলায় আমি ইয়াসরিব মদিনা হয়ে গেলাম আরো জোরে বলে আমার বন্ধুরা বাবারা ওই দয়াল নবীজির নুরানি কদম মোবারকের কত বড় দাম যেই মাত্র রাসূল পৃথিবীর জমিনে আগমন হলো মা আমেনা বলল আমি আশ্চর্য হয়ে গেলাম আল্লাহর নবী এইভাবে দুইটা হাত মোবারক মুনাজাত অবস্থায় আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তিনি সিজদায় পড়ে গেল আরো জোরে পড়ুন দুনিয়ার সন্তান দুনিয়ার মা গর্ভে থেকে আমি আপনি যখন পৃথিবীর জমিনে আসি আমি আপনি একটা কান্নার আওয়াজ আসে কি আসে না জোরে কর না কেন তার হাকিকত কি জানেন আমার বন্ধুরা এই জন্য কান্নার আওয়াজ যেই 10 মাস 10 দিন মা আমাকে আপনাকে পেটে ধারণ করেছে মার মনে কত কষ্ট দিয়েছি কত আঘাত দিয়েছি যখন সন্তান দুনিয়ার জমিনে আসে ও আওয়াজ যখন কান্নার আওয়াজ আমার কানে যায় মা বলে কে আছো আমার কাছে তাড়াতাড়ি আমার সন্তানকে আমার বুকে আগে দাও
কয় কেন এত কষ্ট তোমাকে দিয়েছে? কয় নানি গো কষ্ট দিয়েছে কোনো আসে যায় না, আমি মা সন্তানকে যখন বুকে নেই, আমি মা 10 মাস 10 দিনের দুঃখ কষ্ট আমি মা বলে যাই। আরো জোরে বলেন। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাই আমি ববে আসলাম তাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, আরে সন্তানের বুকে নিয়া জুড়ায় সকল যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, বলেন দুঃখের দরদি আমার। হাতে পায়ে তল মেখে মায় দিল স্বগত করি, পচরা পায়খানায় আমি মায়ের কোলে করি। তবুও মায়েরা করে না, ধুয়ে মুছে ফেলে আমাকে সগনা রাইখা মাই বিজাতে থাকে। অসুখ হইলে মায় থাকে বিছানায় বইয়া, আল্লাহ আমায় তুমি নিয়া যাও সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটু মাথা নিচু করেন যুবক বাবার, একটু মাথা নিচু করেন। জোরো না আস্ত না মিডিয়াম, একটু মহাব্বতে আল্লাহকে ডাকেন। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। আল্লাহ 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 আল্লাহ। দুই কদমে করব চুমন, দুই কদমে করব চুমন, চরণ তুলি মাগব গান। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। মুখটা বইরা বইরা এই আল্লাহ 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 আল্লাহ। মনের কথা বলবো আমি, মনের কথা বলবো আমি, আপনার চরণের তলায়। পাইলে নিরা নবী, পাইলে নিরালাই। আল্লাহ 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 আল্লাহ। নবীর নামে এত মধু, আমারে কইরা সজাত গো।
নবী তোমার নামে এত মধু, আমারে কইরা সোজাদ গল পাগল। কমলিওয়ালার বাঁশির সোরে, কমলিওয়ালার বাঁশির সোরে গড়ে থাকি, কেমনে গো গড়ে থাকি। ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। ও নবী আপনায় না পাইলে দয়াল নবীর প্রেমিক যারা, সদাই দুরূদ পড়েন তারা গো। দৌড়দ সোহনে কমলি ওয়ালা, দৌড়দ সোহনে কমলি ওয়ালা, আশে করে দেন দেখা গো, আশে করে দেন দেখা। নবীর আশিক হয়ে যারা, আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে। ও নবী আপনায় না পাইলে ধাক্কা দে কলবে একসাথে। এই গুনাহ মাফ হয়ে যাবে। জুমারাত আল্লাহ 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 আল্লাহ। লার নবী নূরের নবী গো, আপনি নবী আমার পহরানের পহরান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন দেখি আলহামদুলিল্লাহ। পিছনে বেড় আরো জোরে বলেন, আরো জোরে কোন। আল্লাহর জিকির করার শক্তি দিলেন কে? আরো জোরে বলেন। আজকে জুমার রাতে যে আমরা জান্নাতের বাগানে বসেছি, এই বসার শক্তি দিলেন কে? আরো জোরে বলেন। সে আল্লাহ এখন আছে কি নেই? তাহলে সে আল্লাহকে ডাকতে কি আমাদের কষ্ট হবে? যে রাসূল যিনি এখনো মদিনা রওজা মুবারকে, যিনি এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে, সেই রাসূলের জন্য আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন। বন্ধুরা আমার বাবা, হঠাৎ করে মা মেনা বলল, আমি আশ্চর্য হয়ে গেলাম। হঠাৎ করে আমার দয়াল নবীজিকে আমি একটু তালাশ করতেছিলাম। সুবহানাল্লাহ কর না কেন? হঠাৎ করে আমি ওনাকে পাচ্ছি না। হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল? কথা বলেন না বাবা, আমার দিকে তাকান। হঠাৎ করে দয়াল নবী কোথায় চলে গেল? কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিচ্ছে, আমেনা আমেনা, ভয় পাইও না। আমার বন্ধু পৃথিবীতে আসার যাওয়ার আগে তার আব্বাকে আমি নিয়ে এসেছি। আল্লাহু আকবার। আমার বন্ধু হাবিবুল্লাহ
তার আব্বার কোন আদর পায় না, তার আব্বার কোন আদর পায় নাই। ও আমেনা, আমার বন্ধু যে পৃথিবীর জমিনে আগমন করেছে, আমার বন্ধুকে যে সর্বপ্রথম কোলে নিবে, সেই লোকটা দুনিয়াতে আমি আল্লাহ রাখি নাই। আমার বন্ধুকে যে কোলে নিয়ে পুরস্কার দিবে আমেনা, ওই লোকটা দুনিয়াতে নাই। আমেনা গো, আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আল্লাহ কিছুক্ষণের জন্য, আমার বন্ধুকে আমি আসমানের মধ্যে আমার দরবারে নিয়ে এসেছি। আরো জোরে বলে, আমি আল্লাহ আমার বন্ধুকে রহমতের কোলে নিয়া, আমি আল্লাহ আজকে আমার বন্ধুকে আমি 3টা পুরস্কার দিব। আরো জোরে কয় না, আরো জোরে বলেন। এই জন্য তো আমার আল্লাহ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের কারিমা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর জোরে কর। আল্লাহ বলে, মা, মাটা হচ্ছে মায়ে নবী, মা আরসালনাকা, বন্ধুগামী আপনি কি প্রেরণ করি নাই। ইল্লাটা হচ্ছে ওর পেস্তার বিখামারের ভাষায় তোমরা আমার নবীকে সাধারণ নবী মানুষ মনে করো। নাউজুবিল্লাহ কয়। আর জোরে কর না কেন? আমার নবীকে একদল আছে কি নাই? হ্যাঁ, এখনো আছে কি নাই? বলে আমার নবী একজন সাধারণ মানুষ। আর জোরে কয়। কিতাবের মাদানের জন্য কিতাব পড়ো, আমার নবী কেমন কেমন ব্যক্তিত্ব ছিলেন বাবা। আমার আল্লাহ বুঝাই দিয়েছেন, আমেনা, আমার বন্ধুকে আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে, আমার বন্ধুকে আমি আল্লাহ হইলাম রব্বিল আলামিন, আর আমার বন্ধুকে আমি আল্লাহ বানাইলাম রহমাতাল লিল। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে আল্লাহ বলে 18,000 মাখলুকাতের জন্য বন্ধু তুমি রহমত নয়। তারপরে হলো 80,000 আলম, 80,000 নূরের জগৎ আছে। এক একটা নূরের জগৎ থেকে আরেকটা নূরের জগতে যাইতে আমার নবীর সময় লাগছে 550 বছরের রাস্তা। আমার নবী যখন সিদরাতুল মুনতাহা গেল, জিবরাইল সহ জান্নাতি বোরাক সহ, যে জান্নাতের বোরাকের কপালের মধ্যে 24টা হরফের কলমা, 40,000 নূরের ফেরেশতা, জিবরাইল সামনে যায় না। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ খোলো, কাসাইসুল কুবরা কিতাব খোলো, তোমরা মেরাজের কথা পাও না। তোমরা বলো নবীর স্বপ্নে যুগে মেরাজ নয়, আমার নবীর মেরাজ ছিল সশরীরে। আর জোরে কয় না। আমার আল্লাহ জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি সামনে যাইতে পারবো না। আমার নবী কয়, কেন? ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি নূরের জগতে ঢুকবেন, এখন আপনি নূরের জগৎ পাড়ি দিবেন। এই নূরের জগতে আমি জিবরাইল থাকতে পারবো না, এই নূরের জগতে আমি জিবরাইল যাইতে পারবো না। কারণ আমার নবীজি বলে, কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখান থেকে শুধু আপনি যাবেন, আপনার রব আপনাকে নিয়ে যাবে। আমার আপনার নবীজি 70,000 নূরের পর্দা আমার নবী অতিক্রম করলেন। এক একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব হলো 550 বছরের রাস্তা। আরো জোরে করবেন। আমার নবী কয়, জিবরাইল আমি তো আল্লাহর বাড়িতে যাচ্ছি, তোমার কোন কথা থাকলে আমারে বলো। ওই জামান নবী যে
আমার নবী উম্মে হানির পরে বিশ্রাম ছিলেন এশার নামাজের পরে জিবরাইল আইসা আমার নবীকে বিশ্রামে পাইলেন, আমার নবীকে ডাক দেয় না। জিবরাইল আস্তে করে আমার নবীর ডান কদম মুবারকে তালু মুবারকের মধ্যে জিহ্বা দিয়া চাষতে শুরু করলেন। আরো জোরে কয় না, জিহ্বা দিয়া চাষতে শুরু করলেন। বাবারা বন্ধুরা রে, আমার নবীর তাজিম কাকে বলে দেখো। জিবরাইল কোটি কোটি ফেরেশতাদের নেতা। জিবরাইল আমার নবীকে কেমনে তাজ দিয়েছে, তাজিমে রাসূল কাকে বলে শিখে নাও। আমার নবীকে জিহ্বা দিয়া যখন এইভাবে চাষতে শুরু করলেন, আমার নবী অধিকটা মুচকি মুচকি হাসে। আল্লাহু আকবার কোন। কারণ জিবরাইল কেন জিহ্বা দিয়া চাষলেন, আমার নবীকে ডাক দিলেন জানেননি? কারণ জিবরাইল কয় আমি তো আল্লাহর বাড়িতে যাইতে পারবো না, ৭০,০০০ নূরের পর্দা আমি অতিক্রম করতে পারবো না। আমার দয়াল নবীজির ডান পাও কদম মুবারক যেখানে যাবে, আমার জিবরাইলের জিহ্বাও সেইখানে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল আছে দাঁড়ায়া। নবীকে বিশ্রামে পায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল আছে দাঁড়ায়া। নবীজিকে ডাকনা দিয়া জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। মারহাবা বলেন। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। আমার নবী কয় জিবরাইল আমি আল্লাহর বাড়িতে যাচ্ছি, তোমার কোনো প্রশ্ন থাকলে বলো, আমি আল্লাহর কাছে গিয়ে আরজি পেশ করব। আর জোরে কয় না। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার অন্য কোনো আরজি নয়, আমার একটা আরজি হলো আল্লাহর কাছে আপনি গিয়ে বলবেন আমার ৬০০ নূরের পাখা আছে, আমি সেই ৬০০ নূরের পাখা আমি জিবরাইল ৩০,০০০ বছর ফুলসেরাত আমি বিছায়া দেব। আমার জিবরাইলের পাখার মধ্যে পাড়া দিয়ে আপনার উম্মতরা ৩০,০০০ বছর ফুলসেরাত পাড়ি দিবে। আরো জোরে কয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। দেখছেন জিবরাইলের কেমন নিয়ত দেখেন। আল্লাহর কাছে নবী যাচ্ছে, জিবরাইল আমার নবীর কাছে আরজি পেশ করে। আরে জিবরাইল কয় কান দিয়া আমার আরজি বলবেন গিয়া, ও ফুলসেরাত পার করব আমি, ফুলসেরাত পার করব আমি, নবী আপনে যাদের পেরেশান, মোদের রাসূল আল্লাহর মেহমান, আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। তাহলে সেই নবীকে আল্লাহ কত বড় সম্মান দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওগো আমার বন্ধু হাবিবুল্লাহ, এবার আপনি ডাইন হাত মোবারক খোলেন, 5টা আঙ্গুল খুললেন। আমার আল্লাহ বলে বন্ধু নেন, আমি আল্লাহ আপনাকে সর্বপ্রথম রহমতের কোলে নিলাম। এই সর্বপ্রথম আমি আল্লাহ আপনি কি 8খানা জান্নাতের চাবি দান করলাম। আর জোরে কয় না।
প্রথম পুরস্কার 8খানা জান্নাতের চাবি দিলাম। 2 নাম্বার পুরস্কার হলো বন্ধু আমার এই নেন আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদের চাবি দিলাম। 3 নাম্বার পুরস্কার হলো বন্ধু এই নেন আল্লাহ আমি আপনাকে হাউজের কাউসারের চাবি দিলাম। আর জোরে কয় আমার আল্লাহ বলে বন্ধু আমার 1,24,000 নবী রাসূল থাকবে হাসরের ময়দানে। কোন নবী রাসূল হাউজের কাউসারের সামনে যেতে পারবে না। ওদিন আপনি শুধু বন্ধু হাবিবুল্লাহ সেখানে দাঁড়িয়ে থাকবেন। আপনি যাকে পছন্দ করেন গো বন্ধু, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে পছন্দ করেন, যারা আপনি ইমাম হাসান হুসাইনকে ভালোবেসেছে, যারা আপনার আহলে বাইতকে ভালোবেসেছে, যারা আপনাকে মহব্বত করেছে বন্ধু, আপনি যাকে মনে চান তাকে আপনি হাউজের কাউসারের পানি পান করাইবেন। আরে জোরে কোন, কারণ হাসরের ময়দানে আমি আল্লাহ কোন জিনিস বাধা দিব না। আপনার কথা আমি আল্লাহ সেদিন শুনব। সেদিন আপনি যদি সেজদায় পড়ে থাকেন আমি আল্লাহ আপনার কথা শুনব। আরে আল্লাহ বলে বন্ধু আমার আর যে যত শুনব তোমারও। আরো জোরে কর না কেন? যাহা যাবে তাহা পাবে, যাহা যাবে তাহা পাবে, করব না কো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আদনাবি আল্লাহুম্মা সাল্লি মা একসাথে চলো 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 রে আশিক চলো যাই রে মদিনা। চলো 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 রে আশিক চলো যাই রে মদিনা। আমার দয়াল নবী জিন্দা আছে ওই না সোনার মদিনা। আল্লাহুম্মা মাদ আল্লাহুম্মা বলেন আমার বাড়ি বাংলাদেশে, নবীর বাড়ি মদিনা। আইরে মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাদ আল্লাহুম্মা সাল্লি মাদ নবী মারহাবা। মাদ আল্লাহুম্মা সাল্লি আলা অবিরাতে অবিরামে দিচ্ছে সিজন কুল। মামা কি বলে দেখেন, অবিরাতে অবিরামে দিচ্ছে সিজন কুল, ববের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। মারহাবা কই
আরো জোরে বলেন না কেন? আরে মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি, জিকির হলো সারাক্ষণ। সুবহানাল্লাহ কয় না? দেখছেন আমার নবীজির মা আম্মা আমেনা বলতেছে, আমি দেখলাম রাসূল যখন পৃথিবীতে আগমন করেছে সারাক্ষণ আল্লাহর জিকির চলতেছে। আর জোরে কয় না? আমি দেখতেছি আল্লাহ পাকের কোটি কোটি রহমতের ফেরেশতারা আমার বন্ধু দয়াল নবীজির রহমতের নবী উপরে তারা দুরূদ পড়তেছে। আরো জোরে কয় না? আরো জোরে বলেন। জলওয়াগারু জলওয়ায়ে নূরে খুদা, জলওয়াগারু ইয়া মুহাম্মদ মুস্তাফা। মারহাবা কয় না? এইভাবে দুরূদ পড়তেছেন। জলওয়াগারু ইয়া ইমামুল মুরসালিন, জলওয়াগারু রাহমাতাল লিল আলামিন। নবীজি সিজদায় পড়ে আছে, মা আমেনা বলতেছে আমি দেখতেছিলাম কোটি কোটি রহমতের নূরের ফেরেশতারা ঘুরে ঘুরে দয়াল নবীকে তাজিম করতেছে। আরো জোরে বলে। তো সেই নবীকে আমরা তাজিম করতে চাই কি চাই না? কে কে চান? 5টা আঙ্গুল উঠান, সোজা করে। আমরা মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? আমরা ওলি আল্লাহর দরবারে যাইতে চাই কি চাই না? আমরা কি মাজার ভাঙার পক্ষে না বিপক্ষে? আর জোরে কয় না? আমরা কি কোরআন সুন্নাহর আলো মানতে চাই কি চাই না? আমরা নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতে চাই কি চাই না? আমরা সেই নবীজির মহব্বতে প্রাঞ্জল বসায় নিয়ে দুরূদ পড়তে চাই কি চাই না? চাইতে তাহলে সেই নবীজির মহব্বতে ভালোবাসা আসেন, আমরা একটু রিয়াজুল জান্নার ভিতরে একটু ঢুকে যাই। মারহাবা কর না কেন? হ্যাঁ, ঢুকে আমরা একসাথে সেই নবীকে আমরা একটু সালাম জানাবো। ইয়া নবী সালাম ইয়া সালাম সালামুল্লাহ নবী নবী তুমি তো নূরের নবী, আনিলে দেনের ছবি, তুমি না পেলে নবী আদারে ডুবি তো ছবি নবী। মাশাআল্লাহ। সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। শান্তি নাই আশিকের মনে, শান্তি নাই পাগলের মনে, মদিনা মদিনা বলে নিয়ে যাও
সোনার মদিনা ইয়া নবী মারহাবা আওয়াজ দেন সবাই কাঁধা সোজা করেন সবাই কাঁধা সোজা করেন সালাম ইয়া হাবিব ইয়া সালাওয়াত মুস্তাফা জানে রহমত পেলা लाम शम्अ बज में गौसल आजम इमामतों का उन्नो का खाजाए खाजगान खाजा गरीब नवाज हुसैनुद्दीनो मिल्लत पहला को मुस्तफा जाने मरहबा नाम शम्अ हैदा अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदो दुरूदो सलाम बलगल मौला अलिही बलगल औला बिकमा जमालिही हसनत जमीआ সবাই কাঁধা সোজা করেন আমরা জিকিরের মাধ্যমে তাবারক দেওয়া হবে হ্যাঁ তাবারক ভলান্টিয়ার ভাইরা তাবারক রেডি রাখেন মা মহিলারা সবাই লাইন ধরে বসে পড়েন সকলে লাইন ধরে বসে যান কেউ কথা বলবেন না আদব নিয়ে মহব্বত নিয়ে বসেন আজকের মাহফিল 16তম বার্ষিক মাহফিল কবরবাসীর স্মরণে আজকের মাহফিল আয়োজন করেছেন মৃত্যুর পরে আমরা কোথায় যাব জোরে কই না মৃত্যুর পরে আনছেন ঠিক একজন নওজোয়ান লাগে বাবা বুঝছেন মাইক ম্যান কি লাগে নওজোয়ান ঠিক না এই গুণা কিন্তু নওজোয়ান রাখবেন কারণ বুঝছেন উনি একটু ঘুমাবে বিশ্রাম করবে এখন বিশ্রাম করা দরকার উনি বাবার সমতুল্য বুঝছেন না পোলা মারলে না ধমক দন যায় কি বুঝছেন না ইলালে ধমক দিলে শেষ বুঝছেন না এই জন্য মুরব্বী রাখবেন না ইয়ং বয়সে রাখবেন মাইক 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 আরো ভালো লাগবে না এই মাইক আজকে আমি একটু কষ্ট পাইছি কারণ আলো বুঝছেন মাইক টানতেছে কম তো উনি তো ওই জিনিসটা কখনো বুঝতে পারে না যাক সেটিং মাশাআল্লাহ ভালো হয়েছে এই জন্য একটু ধৈর্য ধরেন ভলান্টিয়ার ভাইরা আসতেছে তাবারকটা ডান দিক থেকে দিবেন ডান দিক থেকে দেওয়া হলো সুন্নতে রাসূল স্টেজ থেকে দেওয়া শুরু করবেন ডান দিক থেকে দিবেন কারণ রাসূল বললেন ভাই হাদিস শরীফের হাদিস মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ বলেন আল্লাহু আকবার রাসূল বললেন যেই ব্যক্তি আমার একটা আটনা সুন্নতকে জিন্দা করলো তার আমলনামায় 100 গলা কাটার শহীদের সওয়াব আর জোরে বলেন দুপুরে খানার পরে একটু শোয়া সুন্নত মনে রাখবেন হ্যাঁ 100 শহীদের সওয়াব রাতে খানার পরে 40 কদম হাঁটা হলো সুন্নতে রাসূল খেয়াল রাখবেন রাতে খানার পরে সাথে সাথে শুইবেন না রাতে 40 কদম হাঁটবেন আর যারা পারেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন আমি যখন 2014 সালে প্রথম হজ্জে যাই কাফেলা নিয়ে
তখনই দেখলাম সোমবারে আমি মক্কাতে ছিলাম, দেখলাম মাগরিবের আজানের আগে সৌদি আরবেরা আপনার ইফতারি এবং ভালো ভালো খুরমা, বুঝছেন, ভালো ভালো খেজুর, খুবুস, রুটি এবং আপনার জমজমের পানি সামনে দিচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। যখন আজান হলো সবাই খাচ্ছে। তখন পরে জিজ্ঞাসা করলাম যে আমার নবীজি প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার তিনি 2টা রোজা রাখতেন। আরো জোরে করবেন, বুঝছেন? কারণ সোমবার আমার নবীজি পৃথিবীতে আগমন করেছেন, বৃহস্পতিবার এবং সোমবার 2 দিন উম্মতি মুহাম্মাদির আমলনামা আল্লাহর দরবারে ফেরেশতারা পেশ করেন। খেয়াল রাখবেন, যদি আপনি রোজা থাকে আমলনামায়, আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি সবচেয়ে বড় খুশি হয়। আল্লাহ আর গুনার দিকে তাকায় না, বুঝছেন? এই জন্য আমার নবীজি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আর একটা হলো 3টা রোজা, আইয়ামে বেজের রোজা, প্রতি চাঁদের 13, 14, 15। এই 5টা রোজা আমার নবী তিনি কখনো তরক করেন নাই যতদিন তিনি দুনিয়াতে ছিলেন। চেষ্টা করবেন, যারা যুবক ভাইরা এসেছেন আমি খুশি হলাম, সকলে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আব্বা আম্মার খিদমত করা দরকার আছে কি নেই? মুরব্বিদেরকে দেখলে আমরা কি দিব? সালাম করব। আব্বা আম্মাকে দেখলে আমরা সালাম দিবেন, সালাম করবেন। আর 5টা রোজা আমার নবী কখনো তরক করেন নাই। আমি 2014 সাল থেকে আপনাদের দোয়া, এখনো 2025 সাল চলতেছে, এখনো পর্যন্ত আমি সেই আমলটা রেখেছি। আমিন বলেন, আরো জোরে বলেন। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন, আমি এখনো ইনশাআল্লাহ করতেছি। আজকে আমি রোজা রেখে ইফতার করে তারপরে আপনি আমরা অনেক রাস্তায় ছিলাম, অনেক, আজকে তো জানেন বৃহস্পতিবার, তারপরে রাস্তায় প্রচুর গাড়ি, চতুর্দিক থেকে গাড়ি, আজকে তো কুয়াশা নাই, বুঝলেন? কত কয়েকদিন কি অবস্থা ছিল, করছে কে? আরো জোরে বলেন না কেন? দেখছেন কুয়াশা, দেখেন মানুষকে মানুষ দেখা যায় না, ঠিক কিনা? কত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝছেন? কিছুদিন আগে আমরা আপনার সিলেট ছিলাম, শ্রীমঙ্গল, সেখান থেকে আমরা আসতে পারতেছি না, গাড়ি রাস্তায় দেখা যাচ্ছে। ড্রাইভার উনি, বুঝছেন, ভালো দিকে চালাচ্ছেন, আমিও সজাগ। এটা আপনাদের দোয়া, আমিও ঘুমাই না, আমার ড্রাইভারও ঘুমায় না, যতক্ষণ আমার মাহফিল থাকে ওই চতুর্দিকে দাঁড়িয়ে থাকে। এটা আপনাদের দোয়া। এই জন্য সবাই ঘুমাচ্ছে, কিন্তু চেষ্টা করবেন নিজে আমল করে, বেশি বেশি করে আমল করবেন। আগামী 14 তারিখ দিবাগত রাতে কি হবে? পবিত্র লাইলাতুল বরাত, ভাগ্য রজনী রাত। আলহামদুলিল্লাহ বলেন। অনেকে এই রাতের বিপক্ষে আছে কি নাই? এই জন্য আমরা যারা আছি আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত, আমরা মৃত্যুর আগ পর্যন্ত যদি গলায় ছুরিও চালায়, আমরা কি এই রাত্রে ইবাদত থেকে বঞ্চিত থাকবো? জোরে বলেন। রাসূল বললেন, যেই ব্যক্তি এই শাবানের চাঁদে 3টা রোজা রাখবে, কবর থেকে হাসর ময়দান পর্যন্ত তাকে জান্নাতি উটে আরোহণ করে তাকে হাসরের ময়দানে নিয়ে যাবে। 3টা রোজা সকলে রাখার চেষ্টা করবেন, মায়েরা যারা আছেন। আর বুখারী শরীফের হাদিসে এসেছে, যেই ব্যক্তি এই শাবান চাঁদে, আমার নবীজি বললেন, যেই ব্যক্তি আমার উপরে 3000 বার দুরূদ শরীফ পড়বে, কাল কিয়ামতের ময়দানে, শুধু এই শাবান চাঁদের জন্য খাস, যারা আমার নবী পাকের শানে 3000 বার দুরূদ শরীফ পড়বে, রাসূল বললেন কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতের উপরে আমার নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। সবচেয়ে ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারক এখন আনছেন, মাশাআল্লাহ, মারহাবা বলেন না কেন? আমি খুশি হলাম আপনাদের যুবক বাবাদেরকে দেখে, আদর্শ তাদের। এই যে একটি কথা আওয়াজ আমার কানে আসে নাই, আমি খুশি হলাম। আগামী বছর যেন আমার যুবক ভাইদের মাথায় আমি টুপি চাই। কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ বলেন। সবাই টুপি নিয়ে আসতে হবে, কারণ রাসূল পাকের সুন্নাত হলো টুপি, ঠিক কি না? আপনি যদি মারোয়া যান, আপনার দাড়ি যদি নাও থাকে, ইউনিফর্ম পাঞ্জাবি যদি নাও থাকে, পায়জামা নাও থাকে, যদি প্যান্ট শার্ট পরা থাকে, মাথায় যদি টুপি থাকে, এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হয়, মানুষ অচেনা মানুষ বলবে সে একজন আশিকে রাসূল, নবীর একজন উম্মত।
তাকে সুন্দরভাবে সবাই আমরা জানাজা দিয়ে দাফন কাফন করব, ঠিক কিনা? যদি মাথায় টুপিও না থাকে, বুঝছেন, দাড়িও না থাকে, লেভেল পজিশন, বুঝছেন না, হিন্দু না মুসলমান আপনি কি চিনবেন? জোরে কর। এজন্য মুসলমান ইউনিফর্ম কি? দাড়ি। দাড়ি রাখার চেষ্টা করবেন যুবক ভাইরা। বাবা দেখবেন দাড়ি রাখলে দেখবেন আরো সুন্দর সুন্দর মেয়ে আপনি পাবেন, ঠিক কিনা? হ্যাঁ, দেখবেন অনেকে। হ্যাঁ দিব, সকলে বসে দেন সুন্দরভাবে, সকলে বসেন। যারা রাস্তায় আছেন এখনো বসে যান, মায়েরা লাইন ধরে বসে যান। তাহলে আমি চাই যুবকদের মধ্যে বাবা প্রত্যেকে দাঁড়িয়ে রাখার চেষ্টা করবেন, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মাশাআল্লাহ এখন অনেক যুবক আছে, ইয়ং জেনারেশন, যারা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি পড়তেছে, দাঁড়িয়ে রাখতেছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ বাবা, পৃথিবীটা আল্লাহ এখনো আমার আপনার জন্য রাখে নাই, ঠিক কিনা? ভালো মানুষ এখনো আছে বিদায় আল্লাহ এখনো রাখছে। এই জন্য সবাই সাবধানে চলবেন, রাস্তাঘাটে একা কখনো হাঁটবেন না, সফরে বন্ধু নিয়ে যাবেন, একা কখনো যাবেন না, বন্ধু নেবেন। আমার নবী যখন হিজরত করতেন আবু বকর সিদ্দিককে সাথে করে নিলেন, বলেন সুবহানাল্লাহ। দেখছেন সফর সঙ্গী বিশেষ হযরত মাওলানা এম এ আলামিন যুক্তিবাদী সাহেব, আপনাদের এলাকারই সন্তান, আপনারা ওনার জন্য দোয়া করবেন। ওনার উসিলে আজকে আমি আপনাদের এখানে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন। আরো যারা আমাদের মসজিদের ইমাম সাহেব আছেন ওনার প্রতিও নজর রাখবেন, আলেম ওলামার প্রতি সম্মান কদর দিবেন, ঠিক কিনা? আজকে আমরা কেন অধঃপতন যাচ্ছি? এই কারণে। এই জন্য সকলে বসেন, মায়েরা সবাই লাইন ধরে বসে যান, বিসমিল্লাহ করে সবাই শুরু করবেন, ডান দিক থেকে দোয়া শুরু করবেন। আমি দুরূদ শরীফ পড়ি, আগে শুরু করি, দুরূদ শরীফ দিয়া তারপর দিতে থাকেন, তারপর আমরা জিকির করব। আল্লাহুম্মা আলা আলি আর মোহাব্বতে আল্লাহুম্মা আলা আলি ছেলে মাকে বলে মা তো ছেলেকে ভুলে না, উম্মতের দরদি নবী আমাদেরকে ভুলেন না। দেন, দিতে থাকেন, দুরূদ শরীফ আগে দেন, তারপর আমি জিকির করব। হ্যাঁ বিসমিল্লাহ। স্টেজ থেকে দেন, স্টেজে যারা আছে তাদেরকে ডান দিক থেকে দেন। আলা আলি না মুহাম্মদ আল্লাহ 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 होते हैं चाइना दुनी। बाबा আপনারা শুধু জিকির করবেন আল্লাহর রাস্তে, কেউ তাবারের দিকে তাকাবেন না, তাবারকটা সামনে রাখেন, সবাই সামনে রাখেন। होते हैं चाइना दुनिया वाला, होते हैं चाइना টাকা वाला, होते চাই শুধু আল্লাহ वाला, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কৌরে বানাও তুমি ওলি আল্লাহ, কৌরে বানাও তুমি খলিলুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ, আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ আল্লাহ, সবাই তাবারকের সামনে রাখেন। আল্লাহ 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 আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি খুশি হলাম বাবা আপনাদের পরিবেশটা দেখে। আল্লাহ 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 होते हैं चाइना गाड़ी वाला, होते हैं चाइना संपद वाला, होते चाइना फिर आशिक वाला, अल्लाह 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 अल्लाहुम्मा सल्ली ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। বাবা আমার অনুরোধ কি আপনারা যুবক ভাইরা শুনবেন, যারা প্যাকেটটা আওয়াজ হচ্ছে কেন, এটা কি আদব আপনারা বলেন? যদি আদব না হয় তাহলে আপনারা কেন এটা করবেন? আমি বলছি না তাবারক সামনে রাখেন, এটা কি বলছি আপনাদেরকে ওই শব্দটা করার জন্য? তাহলে কি লাভ হল আপনারা তখন মাহফিলে বসলেন, আমাকে আপনারা আনলেন কিসের জন্য? আমি আদবের দিক দিয়ে খুব শক্ত বুঝছেন, বেয়াদবি কখনো করবেন না। পরে যদি আমি যাওয়ার পরে আপনাদের পেটের ব্যথা শুরু হয়, যারা এই কাজগুলি করছেন আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, পরে যদি কোনো কিছু হয় তখন তো আপনার ডাক্তার কবিরাজ কাছে আপনি গেলেও ভালো হবে না, বুঝছেন? আমি একজন গৌসে পাকের, আপনি একজন গোলাম, খেয়াল রাখবেন। কখনো নয়, আজকে আমাকে অনেকেই দেখেন নাই, ইনশাআল্লাহ দেখবেন আমার ইউটিউবে, আমাকে দেখবেন, হাজার হাজার আমার ওয়াজ প্রোগ্রাম আছে। হ্যাঁ, আফসার মিডিয়া সালাউদ্দিন সুন্নি আল কাদরি দিলে আমাকে পাবেন। যাদের আমার কার্ড প্রয়োজন হয়, আমার খাদেম আছে আমার ডান পাশে, নিয়ে যাবেন। কিন্তু আদব সবচেয়ে বড় বাবা, পিতামাতার সন্তান হয়েছে, আদব রক্ষা করবা। হ্যাঁ, আদব সবচেয়ে বড় জিনিস। আসুন আমরা সকলে মুনাজাতের মধ্যে চলে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমি গুনাহগার, পাপী, নালায়েক, কমবক্ত, নাদান। রব্বুল আলামিন, জান্নাতের বাগানে বসে আমাদের মহল্লার সম্মানিত ইমাম ও খতিব সাহেবকে সাথে করে নিয়ে, আয় রব্বুল আলামিন, ডাইনে বামে অসংখ্য আমার মুরব্বী বাবাগুলি নিয়ে, সম্মানী ব্যক্তিদেরকে নিয়ে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র বন্ধুদেরকে নিয়ে, রব্বুল আলামিন
কচি কচি আমার সোনা মনিদেরকে নিয়া আল্লাহ অসংখ্য ডাইনে ভাঙা আমার মায়েরা তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের জুমা রাতের উসিলায় আমাদের জিন্দা মুর্দা সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের দুরূদ সানা মিলাদ কিয়াম জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা তাসবিহ তাহলিল যা কিছু আমরা পাঠ করেছি আল্লাহ দয়াল নবীজির নূরানী কদম মোবারকের উসিলায় আজকের মাহফিল গুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার নবীজির নূরানী ফায়েজ বরকত দিয়া আমাদের কলবকে তুমি মদিনার আয়না বানায়া দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত ওলি আব্দুল গাউস কুতুব হাজী গাজী মুফতি মুহাদ্দির বিন মাশায়েখ জঙ্গলবাসী দরিয়াবাসী কবরবাসী আয় রব্বুল আলামিন চার তরিকার ওলিগণের পাক কদমে আল্লাহ কবুল করে নাও। কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার চার ইমামগণের পাক কদমে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যে যে দরবারের মুরিদ আছি আল্লাহ আমাদের প্রত্যেকের পীর মুর্শিদ কিবলার রূহানি ফায়েজ বরকত দিয়া আয় আল্লাহ আমাদের কলবটাকে তুমি নূরান্বিত করে দাও আয় রব্বুল আলামিন। খাস করে আল্লাহ সোনাগান্ধার দরবারে আল্লাহ রেজবিয়া দরবার শরীফে আয় আল্লাহ টুসির জমিনে চন্দ্রপাড়ার জমিনে আয় আল্লাহ মেজবান্দার দরবার শরীফে রব্বুল আলামিন গাছতলা দরবার শরীফে আয় আল্লাহ শশিনাবাগ দরবার শরীফে রব্বুল আলামিন সতরা দরবার শরীফে আয় আল্লাহ রব্বুল আলামিন ঢাকা মগবাজার খানকা দরবার শরীফে আয় আল্লাহ চট্টগ্রাম মামুন শাহ রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে শাহজালাল শাহ রহমাতুল্লাহ আলাইহি যিনি 360 নিয়ে শুয়ে আছেন আল্লাহ খুলনার জমিনে খানজানি শাহ রহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ ঢাকার জমিনে মিরপুরে 1 নম্বর শালী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আয় আল্লাহ শাহ গিয়াসউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি রব্বুল আলামিন গোলাম শাহ রহমাতুল্লাহ আলাইহি রব্বুল আলামিন খাস করে এই আজকের যারা মাহফিলে হাজির হয়েছেন আমার পুরুষ মায়েরা সহ আল্লাহ আজকে জুমা রাত্র জানি না কে জানি আমার মতো আব্বা হারা কে জানি আমার মতো আম্মা হারা রব্বুল আলামিন আমাদের মতো যাদের আম্মা নাই আব্বা নাই আজকের জুমা রাত্রির উসিলায় আমাদের এই নোয়াগাঁও গ্রামে আরো যত গুণী গ্রাম আশেপাশে আছে আল্লাহ প্রত্যেকটি মুর্দাগান যারা জেলখানায় বন্দী আছে যে জেলখানায় ঢুকলে আর কোনদিন মানুষ ফিরে আসে না কোনদিন মানুষ ফিরে আসে না। মা সন্তান যখন বিদেশে জেলে আটকা পড়ে মা বাবা দরজার সামনে দাঁড়ায় মা রাত্রি ঘুমায় না দিনও খায় না আমার সন্তান কবে জেল থেকে ফিরে আসবে আল্লাহ কবরের জেলখানায় গেলে আর কোনদিন মা বাবা অপেক্ষা করে মা জানে বাবা জানে আমার সন্তান আর কোনদিন আমার কোলে ফিরবে না। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খালা খালো ফিরোস্তা দালে আওলাদ আল্লাহ যে যেখানে কবরে শুয়ে আছে আল্লাহ আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন যারা এই মাহফিল আয়োজন করেছে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়া রব্বুল আলামিন যারা এই গ্রামবাসীরা সাহায্য করেছে যারা বিদেশ থেকে সহযোগিতা করেছে যারা প্রবাসীর মধ্যে আছে আল্লাহ ইউসুফ মিয়ার ছেলে অসুস্থ আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থ করে দাও আমিন বলেন। আল্লাহ আরো যারা অসুস্থ আছে আমার মায়েদের মধ্যে পুরুষের মধ্যে আল্লাহ উভয়দেরকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ খোকন মৌলভী সাহেবের প্রত্যেকটি ছেলে মেয়ে নাই নাতি স্ত্রী পুত্র সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ড্রাইভার সানাউল্লাহ আল্লাহ তার বড় মেয়েটা এবং তার জামাতা সহ আল্লাহ উভয়দেরকে আল্লাহ তুমি শান্তিতে দান করে দিও। আল্লাহ তার পত্নী যারা আছে আল্লাহ তার সারা সম্বন্ধী যারা আছে আল্লাহ জান্নাতের মা সহ আল্লাহ আরো যারা আমাদের এলাকার মধ্যে ছেলে মেয়ে নিয়ে অশান্তি আছে আল্লাহ বউ নিয়ে অশান্তি আছে আল্লাহ তুমি শান্তি দিয়ে বসবাস করার তৌফিক দিও রব্বুল আলামিন।
যে পথে চললে তুমি খুশি, তোমার বন্ধু খুশি, ওই পথে তুমি আমাদেরকে চলায়। আল্লাহ আমার যুবক ভাইয়েরা কষ্ট করে আমি গুনাহগারের মাহফিলে বসেছি, আল্লাহ আমার প্রত্যেকটি যুবক বাবাদেরকে আল্লাহ তুমি কবুল করে দিও। আল্লাহ তুমি তাদেরকে ইমাম হাসান হোসেনের মতো কবুল করে দিও। আমার মায়েরা জান্নাতের বাগানে এই ঠান্ডার মধ্যে বসে আছে, আল্লাহ আমার প্রত্যেকটি মা মহিলাদের আল্লাহ তুমি কবুল করে নিও। এই মাহফিল কমিটির প্রত্যেকটি কমিটি বিন্দুদেরকে আল্লাহ তুমি কবুল করে নিও। মসজিদের কমিটি বিন্দুকে আল্লাহ তুমি কবুল করে নিও। আয় আল্লাহ মৃত্যুর আগে হলো সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমাদের কাউকে আল্লাহ তুমি মরণ দিও না। আল্লাহ যেদিন আমাদেরকে মৃত্যু দিবা মালাকুল মউত পাঠাইবা, জুমার দিন জুমার রাতে পাঠায়ো, রমজান মাসে মৃত্যু দিও। আল্লাহ রুকুর মধ্যে, সিজদার মধ্যে, জিকিরের মধ্যে, আল্লাহ ওযু অবস্থায় দয়াল নবীর চেহারা মোবারক দেখায়া দেখায়া আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের জুতা মোবাইল ফোন খুব সাবধানে নিয়ে যান, যার যার জুতা খেয়াল রেখে নিয়ে যাবেন। যারা যার সাথে এসেছেন তাদেরকে নিয়ে যাবেন, যারা যার সাথে এসেছেন তাদেরকে নিয়ে যাবেন, একসাথে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।